হইব রে মরওয়ান আল্লাহ 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 পাগল মন একবার ভাবলে না রে তো হইব রে মরওয়ান আল্লাহ আল্লাহ হঠাৎ কি দেহি লাগিলে এ পাতি দিব তোমার গলে এটা করিবে এটা হিরি দিব আহ্বান মন রে আল্লাহ ওই কবরের সঙ্গের সাথী ওই কবরের সঙ্গের সাথী নবী নুরি তোর পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ 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 এবং ভাবলে না রে তো পাইব রে বরওয়ান আল্লাহ 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 মন রে ভগবান বাবাতে যত জানা যায় যাবে সব সব ঘরে কেউ তো যাবে না মন রে
ভালোবাসা নবীর আলো ওলি আল্লাহর আলো আল্লাহু আকবার বলেন। আমার ডাইভিং অবস্থাতে আমার পর তার দুজন বক্তা আছে ঠিক কিনা? নাই আমি শেষ, আপনারা কি শেষ নাকি? তাই আমার সাথে সবাই বলেন, আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিলে হলে, সেই রঙে রঙিলে হলে আল্লাহ রাসূল থাকে। সবাই করে থাকবে আমরা একদিন থাকিব না, সবাই আমাদের ভুলে গেও নবী গো আপনি বলেন না। কিশোরগঞ্জ সদর কুতুবুল আলম আওলাদ ভারতের ফুরফুরা দরবার শরীফ হযরত আল্লাহ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি বিশ্বের দরবার 35তম আজকে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পীরে কামেল মুফাসসির কুরআন আল-হাজ হযরত আল্লাহ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত পাক ধান দারুল রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ। সভাপতি পীরে কামেল মুফাসসির কুরআন পাক দারুল রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আল্লাহ মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব হুজুর মদদুল্লাহ আলী। আমার পূর্বে বক্তব্য রেখেছেন বাতিলের আতঙ্ক মুনাজির আহলুস সুন্নাহ সারা বাংলার জননন্দিত
ওয়াইদিন আমার সহযোদ্ধা হযরত আল্লাহ মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলির দরবারে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আবারও করি আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 2টার উপরে হাজার হাজার মানুষ, প্যান্ডেলের জায়গা নেই, বাহিরে মানুষ, রাস্তাঘাট ব্লক, এত মানুষ আপনার অধীর আগ্রহের ধৈর্যের সাথে বসে আছেন। এটা নিঃসন্দেহে আল্লাহ নবী আল্লাহ মাহমুদ সিদ্দিক চিশতির হুজুর কেবলার কারামত। দেখবেন কত সমাবেশ হয়, কত কিছু, কত কাহিনী, মারামারি, বাইরে বাইরে কত কিছু হচ্ছে, আর রাত্র 2টার সময় এখানে আপনারা বসে আছেন। এই জন্য বলাই যায় আল্লাহ করে দরবার শান্তির জায়গা, রহমতের জায়গা, সম্প্রীতির জায়গা। এই জন্য হাজার হাজার মানুষ যারা এসেছেন, আপনারা জানেন যে দেশের ক্রাইসিস মুভমেন্টে এই গণসংযোগগুলো অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পর্যাপ্ত প্রশাসন না থাকার কারণে, থানায় পর্যাপ্ত প্রশাসনের লোক না থাকার কারণে, আর আমাদের প্রশাসনের সর্বোচ্চ আস্থার জায়গায় সেনাবাহিনী, ওনারাও তো মুসলিমের কিছুজন, অল্পজন, এই অল্প সংখ্যক প্রশাসনের কিছু স্বল্পতার কারণে এই সমস্ত প্রোগ্রামগুলো অনুমতি দিতে একটু হিমশিম খায়। দেশের পরিস্থিতি তো ভালো না, কে কোন সময় কোনটা দিয়ে কোনটা চালায় যায়, এই জন্য ওরা একটু টেনশন করে, ঠিক কিনা? তো যাই হোক, কারণ এটা আমরা হচ্ছে দরবার, এটা প্রসিদ্ধ দরবার। এটা এই থানায় কিশোরগঞ্জে যত প্রশাসন আছে, সব প্রশাসনের ডায়েরির মধ্যে এই পাঁচটা না আরে আমাদের সিদ্দিকিয়া, পাঁচটা সিদ্দিকিয়া দরবার শরীফ। আমি প্রশাসনকে আজকে এখানে অনেকে আসছেন, বলে দিব যে যা একটা ডায়েরি করবেন, ডায়েরিতে লিখে রাখবেন, জ্বর হোক, তুফান হোক, বাধা হোক, বিপত্তি হোক, এই পাঠদার মাহফিল বন্ধ করার সুযোগ নাই। এটা আল্লাহর দরবার, এটা বিনা দরখাস্ত অনুমোদিত। কিছু জিনিস তো আপনাকে থানায় নোট করতে হবে, নাহলে আপনার নতুন মানুষ বিপাকে পড়বেন। যে আজকে যে জায়গায় টোকা দিচ্ছিলেন, যদি এটা যদি এদিক হইতো, আগামীকাল কিশোরগঞ্জ কিয়ামতের বন্ধ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সবসময় থানায় যারা নতুন আসবেন, আইসা বিগত ওসি সাথে জিজ্ঞাসেন যেখানে যে এই দরবারে কোন কোন দরবারটা প্রসিদ্ধ দরবার। 1 নম্বরে লিখবেন পাটদা দারুল রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, লিখে রাখবেন বক্তা কে কে এই এলাকাতে ওয়াজ করতে আসে, এদের নামগুলো নোট করে রাখবেন। এলাকার প্রভাবশালী ব্যক্তিকে, এই ধর্মের কার্যকর সম্প্রীতির মাধ্যমে তারা এই আবাদ করে রাখতেছেন, এগুলো যদি ফাইন্ড আউট করতে না পারেন, আপনি তো খুচুট খাবেন। এই 2-4-50 পোলা পান যায়, কি করলো না করল, এটার দ্বারা যদি আপনি বিশাল বড় ঐতিহ্যের জিনিসগুলো যদি হুট করে আঘাত করেন, তাহলে প্রতি বিপ্লব হতে পারে। কথা বলেন, এগুলো নোট করে রাখবেন, ঠিক আছে? এগুলো নোট করে রাখবেন, আপনি সারা লিখে নিয়ে যান। হ্যাঁ, এটা মনে থাকে। কথা বলেন, ঠিক কিনা? এই দরবার শুধুমাত্র রাজনৈতিক দলের দরবার না, এটা উন্মুক্ত দরবার। এখানে সকল রাজনীতি করে ব্যক্তি রাস্তে দোয়া নেওয়ার জন্য। কথা বলেন, ঠিক কিনা? তো এখানে আপনাকে কে কি বলবো, এগুলো নিয়ে এই বন্ধ বন্ধ করে, এগুলো কিন্তু ভুলও কিন্তু আর কখনো করবে না। এই দরবারের পৃষ্ঠাগুলো তো মাফি আছে, কিন্তু ওই দিন আমি আসছেন কোন জায়গায় জানো মনে আসছি, সারাদিন ধরে আমার দেনা 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 রাত্রি দেনা করছে। পরে আল্লাহর মতো আসছি, তো হাজার হাজার লোক হয়েছে, কোনো বাধা হয়েছে, মারামারি হয়েছে। যারা যায় প্রশাসনের কানকে ভারী করে, তারা মিথ্যা বলে।
আপনারা অনেকে ভুল বোঝেন যে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয় না, আসলে প্রশাসন বন্ধ করে না। প্রশাসনের কানকে একটি উগ্রবাদীরা ভারী করে, হুমকি টুমকি দেয় আর কি। এর মধ্যে যেন প্রশাসন না করে, কারণ প্রশাসনের হাতকে শক্তিশালী করার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের লক্ষাধিক মানুষ প্রস্তুত আছে। আমাদের বিশ্বাস করেন, কাজে লাগবো। আর ওগুলো বিশ্বাস করে মাথায় তুলবেন, দেখবেন আগুন লাগিয়ে দিব। ঠিক আছে না? বেশি রেডি করে কিন্তু এগুলো প্রমাণিত। এই জন্য আমি বলবো এই ধরনের মাহফিল গুলো চলছে, ইনশাআল্লাহ চলবে। আপনি একটা মাহফিল করেন, আমি আবার মাহফিল করবো। আমি আপনাকে বাধা দিব না, আপনি আমাকে বাধা দেওয়ার দরকার নাই। আর রাখছেন যে আমরা কামড়াকামড়ি লাগি, তাহলে তো হারার লাফি লাগাইব, কথা চিন্তা হয়েছে। এই জন্য এগুলো পরে বলবো। তবে আওয়াজ করে বলেন, আমরা এই মাহফিলটা হচ্ছে আমরা খুশি না ভেজা? আরো বড় করে বলেন, খুশি না ভেজা? বাবা জান একটি কথা বলবো, এখানে অনেক লোক না, মাশাআল্লাহ অনেক কষ্ট করতেছেন তারা। বাবা এই কি সমুদ্র রান্না হচ্ছে, আমরা দেখতে ঠিক আছে রে? তোমাদের মানুষ, আমি মানুষের দুঃখ বুঝি, কষ্ট বুঝি। হ্যাঁ ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ বলেন। আরো যেন লাখ না রে, এই আওয়াজটা আপনারা শুরু করেন। নারে তাকবীর, নারে সালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা। একটা কথা বলবো, আমি খুব বেশি লম্বা করে বলছি এরকম না, রাতে তো এমনি অনেক হয়ে গেছে। এরপরে যে কানে কানে ভর্তি, আলহামদুলিল্লাহ। এখন তবে আপনাদের কাছে একটা কথা বলবো, দেশের যে ক্রাইসিস মুভমেন্টটা, আমাদের অনেক মানুষজন যারা ছিল বর্তমান, এরা অনেকে বিদেশে চলে গেছে, যারা দরবারের যে মূল ডোনেশন যারা ছিল আর কি, তারা বাহিরে চলে গেছে। অনেকে বিভিন্ন সমস্যায় আছে। এই জন্য আমরা একটু চাচ্ছি যে আপনারা যারা এখানে এসেছেন, ওলি আল্লাহর দরবার তো কেউ না দিলেও কিন্তু মাফি হয়ে যাবে। আমি বরাবর মতো যে কাজটা করি, প্রথম আমি চাই যে ওলি আল্লাহর দরবার আপনারা সবাই 10 টাকা দিয়ে হলো শরীর থাকবেন। এটা কিন্তু আনন্দ, এটা কি আনন্দ? আপনার টাকা দেওয়া কিন্তু আনন্দের ব্যাপার, মন খারাপ করা